বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের যে দুঃশাসন, এই দুঃশাসন থেকে মুক্তির উপায় একরকম ছিল না বললেই চলে। আমরা যখন আওয়ামী লীগ প্রথমে 21 ভীষণ ঘোষণা করলো, তখন আমরা অনেকে হেসেছি, টিটকারি করেছি। তারপরে যখন 41 সাল, কয়েকদিন পরে 41 সালেরও ভীষণ ঘোষণা করেছিল, তখনও আমরা অনেক ধরনের ট্রল করেছি, হেসেছি, টিটকারি করেছি। কিন্তু যখন বছরের পর বছর 14, 18 পার করে 41ও পার করে ফেললো, তখন মোটামুটি এদেশের মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মে গেল যে হাসিনার যদি বয়সে কাভার করে তাহলে মনে হয় 41 সালই পার করে ফেলবে। কারণ তৎকালীন বিরোধী দলের প্রত্যেকটি আন্দোলন স্টেপ যেন অকালেই প্রাণ হারিয়ে ফেলে। প্রত্যেকটি স্টেপই আপনার মুখ থুবড়ে পড়েছে। প্রত্যেকটি আন্দোলন, যখন যে আন্দোলনের ঘোষণা দিয়েছে, সেগুলো আন্দোলন মানে খুব বেশি দূরে আগানো কোনো আন্দোলনই সম্ভব হয়নি বিরোধী দলের কাছে। যাই হোক, জুলাই আগস্ট যে বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষের বুকের উপর থেকে যে জগদ্দল পাথরের মতো আওয়ামী দুঃশাসন চেপে বসেছিল, সেখান থেকে দেশের মানুষ পরিত্রাণ পেয়েছে এবং সেই ডাইনি শেখ হাসিনা সদল বলে দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু এখন এসে আমার প্রশ্ন, আজকে আমাদের সেই সময়ের তৎকালীন বিরোধী দল এবং আমি বলবো সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী সরকারের আমলে যদি ন্যূনতম নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে আমার ধারণা ছিল যে মানে আওয়ামী লীগ 10টা সিট পেত কিনা আমার সন্দেহ ছিল। অনেকেই হয়তো বা এটাতে হাসবেন, কিন্তু আমার কাছে এটাই বাস্তবতা মনে হয়েছিল। তো এইরকম একটি জনপ্রিয় দল ন্যূনতম কোনো পজিশান নিতে পারে নাই। তো আজকে যখন জুলাই বিপ্লব ঘটল, জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের এটা তো ঠিক যে যাই বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব তো আপনার সেই ইয়াংরা দিয়েছে, এটা তো মিথ্যা নয়। এবং সেই ছাত্ররা এই দাবিটাও করেছে যে সবসময় সকল আন্দোলনেই ছাত্ররা নেতৃত্ব দেয়। নেতৃত্ব কখনোই ছাত্ররা দেয় না, নেতৃত্ব দেয় রাজনৈতিক দলের প্রবীণ ব্যক্তিরা, তারাই নেতৃত্ব দেয়। আর প্রত্যেকটা আন্দোলন সফল করে যারা ইয়াং, তারাই সেই আন্দোলনগুলো, তরুণ, যুবক, কিশোর, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হয়। তাদের শ্রম, মেধা, রক্ত, ঘাম, এগুলোর বিনিময়ে আন্দোলনটা সফল হয়। কিন্তু নেতৃত্ব সবসময় প্রবীণরাই দিয়ে থাকে। কিন্তু এবারই আমরা প্রথম দেখলাম পুরো আন্দোলনের সম্পূর্ণ নেতৃত্ব ইয়াংরা দিয়েছে। তো আমার আজকে যে বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে, আমি আমাদের তৎকালীন বিরোধী দল বিএনপির নেতাদেরকে বলতে চাই
যে এই যে আন্দোলনে আপনাদের নেতৃত্ব দিতে না পারার এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতাটা কি আপনারা স্বীকার করছেন কিনা, এবং কি কারণে আপনারা এই আন্দোলনে আপনাদের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল, যার সাথে অন্য কোনো দলের তুলনা করা যায় না, সেই রকম একটা বৃহৎ রাজনৈতিক দলের নেতা হয়েও আপনারা কোনো ধরনের নেতৃত্ব দিতে পারেন নাই এই আন্দোলনে। আপনারা এখন যে যতই বানায় ইনিয়ে বিনিয়ে কথা বলেন, বাস্তবতা তো তা নয়। বাস্তবতা আপনারা কোনো নেতৃত্ব দিতে পারেন নাই। আপনারা এই আন্দোলনের 2-3 দিন আগেও মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমি মেনে নিলাম যে আপনারা এটা মুখে বলেছেন, কিন্তু আপনাদের লোকজন এখানে ছিল। আপনাদের লোকজন ওইভাবে ছিল না, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে গিয়েছে। মানে এদেশের মানুষ এতটাই অতিষ্ঠ ছিল যে কোনো একটা আন্দোলনের এরকম ঐক্যবদ্ধ কোনো কিছু পায়, তাহলে এদেশের মানুষ নিজ নিজ দায়িত্বেই যাবে, সেরকম বিশ্বাসযোগ্য কোনো প্ল্যাটফর্ম যদি তারা পেত। কিন্তু সেই প্ল্যাটফর্মটা আপনারা তৈরি করতে পারেন নাই। এবং কী কারণে পারেন নাই, কী জন্যে পারেন নাই, সেই জিনিসগুলো আজকে 8 মাস হচ্ছে আপনারা নিজেদের মধ্যে কখনো পর্যালোচনা, বিশ্লেষণ, এগুলো নিয়ে কথাবার্তা, এগুলো আপনারা করেছেন কি না, মানে ইন্টারনালি আমার মনে হয় না তা আপনারা করেছেন। যে আপনাদের যে ব্যর্থতা, আপনারা যে এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারেন নাই, এইরকম একটা বৃহৎ দলের নেতা হয়ে আপনারা যে এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারেন নাই, সেই বাস্তবতা বুঝলাম। পাবলিকলি আপনারা মেনে নিচ্ছেন না, এটা নাই নিলেন, কিন্তু আপনাদের দলের মধ্যে যে এই জিনিসগুলো নিয়ে আপনারা কি কখনো পর্যালোচনা, সমালোচনা, নিজেদের আত্মসমালোচনা বা গঠনমূলক কোনো আলোচনা করেছেন কিনা? এটা যদি করেন বা করতে পারেন, তবেই এই দলটা অনেক বেশি আগায় যাবে। আর যদি সেটা না করে, মানে শুধু ক্রেডিট কিভাবে আর্ন করা যায়, ক্রেডিট কিভাবে নেওয়া যায় ছলে বলে কৌশলে, এরকম প্র্যাকটিস যদি চালান, আসলে সেটা আমার মনে হয় দলের জন্য দীর্ঘমেয়াদী ভালো কিছু বয়ে আনবে না। তো আমি বলবো, যেগুলো ব্যর্থতা ছিল, যেগুলো ভুলভ্রান্তি ছিল, কেন আপনারা আন্দোলনে কোনো সফলতা পাননি, আপনাদের কর্মী বাহিনী কেন অ্যাক্টিভ হয় নাই? হ্যাঁ, আপনাদের অসংখ্য কর্মী বাহিনী বিগত 15 বছরের জেল, জুলুম, হলিয়া, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, এর মধ্যে কোনো ডাউট নাই। কিন্তু বেশিরভাগই দেখবেন রাজপথে হয় নাই, বেশিরভাগই রাজপথে নির্যাতিত হয় নাই। এর মধ্যে বেশি আপনি খেয়াল করে দেখবেন তারা কেউ রাজপথে, মানে খুব 5% বা 10% লোক হয়তো বা রাজপথে নির্যাতিত হয়েছেন, বাট বাকি 90% রাজপথ ছাড়া নির্যাতিত হয়েছেন। যাই হোক, আমি জাস্ট একটা ক্লু বললাম। এরকম আপনারা আলোচনা, সমালোচনা বা আপনাদের নেতাদের ডাকে মানুষ ওইভাবে কেন আসে নাই, আপনারা জনসম্পৃক্ত কোনো কর্মসূচি দিতে পেরেছিলেন কি না, এগুলো অনেক কিছু নিয়ে আপনারা নিজেরা সমালোচনা, আত্মসমালোচনা, আত্মশুদ্ধি যদি দলের মধ্যে করেন, দলটা যেহেতু অনেক জনপ্রিয়, সেই দলটা তার জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ এখনকার এই যুগে হাসিনার দেওয়া যে ডিজিটাল, যে কথা বলে ডিজিটাল যুগ, এই যুগে আসলে কিন্তু এটা অনেক ডিফিকাল্ট। আপনারা যদি মনে করেন যে আগের স্টাইল, আগের সিস্টেম, এই সিস্টেমেই রাজনীতি চালাবেন, তাহলে কিন্তু এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরি করা এই সংগঠনটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
আর বিএনপির মধ্যে যারা সমর্থক, যাদের ভোটে আসলে জন্যই বিএনপি এত বৃহৎ সংগঠন, সেই সমর্থকদের মধ্যে কিন্তু মানে আপনি কর্মীর কথা আমি বাদ দিচ্ছি, কর্মীদের একটু ভিন্ন তাদের বেনিফিশিয়ারি কিছু চিন্তাভাবনা থাকে, কর্মীদের হিসাব বাদ দিচ্ছি, কিন্তু যারা সত্যিকারের অনেস্টলি যারা সমর্থক, শুধু বিএনপিকে ভালোবেসে বিএনপিকে ভোট দেয়, এই সমর্থকগুলো কিন্তু আপনি সব কিছু চিন্তাভাবনা করে, এরা কিন্তু কেউ অন্ধ না। ওই আওয়ামী সমর্থকদের মতো কিন্তু বিএনপির সমর্থকরা অন্ধ না। বিএনপির সমর্থকরা কিন্তু চোখ কান খোলা রেখে এবং সঠিক ডিসিশানই বিএনপির সমর্থকরা নেবে। সো আপনারা অনেক চিন্তা ভাবনা করেই বিএনপির সমর্থকরা নেবে, মানে ডিসিশান নেবে। সর্বোপরি আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা এই দলটাকে একটু সুন্দর করে গুছানোর, এত তাড়াহুড়া সব ক্ষেত্রে করেন না। যেহেতু এখন সময় আছে, সময় আসছে, সুন্দর একটা সময় আসছে, এই সময় মোটামুটি রিল্যাক্সে সবাই কাজকাম করতে পারবেন। রাষ্ট্র ক্ষমতায় গেলেও কিন্তু এত রিল্যাক্সে কাজকাম করা যাবে না, তখন রাষ্ট্রের একটা বৃহৎ দায়িত্ব, বৃহৎ ক্ষমতা, জনগণের চাওয়া পাওয়া, এগুলো ফিল আপ করা, এগুলো করতে যেয়ে দল গঠন সম্ভব হয় না। আমি তো মনে করি যে এখনই সবচেয়ে সুন্দর সময় দলকে সুন্দরভাবে গোছানো এবং দলের সুন্দর যে একটা কাঠামো দাঁড় করানোর, এই সময়টাকে আপনারা কাজে লাগান। এত অস্থির হয়েন না, এত তাড়াহুড়া করেন না সব কিছুতে। আশা করি একজন সমর্থক হিসেবে আমার এই কথাগুলো আপনাদের জন্য কিছুটা হলে উপকারে আসবে। আসসালামু আলাইকুম।